আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পর পুরো একটা সেটআপ নিয়ে মূলত আপনাদের সাথে হাজির হওয়া। তো আপনারা দেখতেছেন মোটামুটি 3 থেকে 4 মাস কোনো রকম নিউজ আমি প্রেজেন্টেশনে আসতেছি না, বিকজ জীবন এমন একটা পর্যায়ে থেমে গেছে বা এমন একটা পর্যায়ে চলতেছে যেখানে এতটুকু সময় পাচ্ছি না যে মোটামুটি একটা নিউজ প্রেজেন্টেশন করে দেন সেটাকে এডিট করে আপনাদের সামনে তুলে ধরি। তবে তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আপনাদের সাথে কানেক্ট হওয়ার, যতটুকু পারি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তবে এরই মধ্যে আমার যে পোস্টগুলো আপনারা দেখতে পারতেছেন, এই পোস্টগুলো মূলত আমি নিজের থেকেই করতেছি এবং আমি আমার ব্যক্তিগত বুলেট টিভি যে ফেসবুক পেজটি রয়েছে, আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই ফেসবুক পেজ থেকেই মূলত আমি মোটামুটি পোস্টগুলো করে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে দেশের এমন প্রেক্ষাপট, এমন পরিস্থিতিতে আমার মতো একজন ছোট্ট মানুষের কথায় কোনো দলের মানে তেমন একটা যায় আসে না। বলতে আমি যদি কোনো দলের নামে কিছু বলি, আই মিন আমাদের দেশের বর্তমান হচ্ছে যে জামায়াত, বিএনপি, এনসিপি সহ আরও বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তো এই রাজনৈতিক দলগুলোর আমি কিন্তু কিচ্ছু না, মানে আমি কি বলবো, আমি তো সাধারণ একটা পাবলিক, মানে কি যে বলে, মানে কি বলবো যে আমি তো কিছুই না। তো আমার কথায় কোনো দলের ব্যাঘাত ঘটবে বা কোনো দলের দটা পর্যন্ত নষ্ট হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। সো আমি আসলে যেটা মূলত একটু প্রমাণ সহকারে পাই, একটু ভালোভাবে শুনি, জাজ করি, দেন কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তো এমন কিছু সিচুয়েশন মূলত আমাকে ফেস করতে হয় যে আমি একটা কোনো দলকে নিয়ে কিছু বললে হয়তো বা সে দলটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা আর কি এমন আর কি, মানে জাতির সামনে যদি মুখোশ খুলে যায়, হ্যাঁ, হয়তো সেক্ষেত্রে ব্যাপারটা এমন হয়ে যায় আর কি। তো দেখুন, আমি আসলে কথা বললে বা আমি আর কি কথা বলবো, আমি বা কি হয়েছে, আমি তো সাধারণ একটা মানুষ, তাই না, যে আপনাদের কাছে কিছুই না। আমি তো দেখেন, আমি আসলে মোটামুটি একটু চেষ্টা করি যে আপনাদের সাথে এই বিষয়গুলো তুলে ধরতে, সত্যি হোক আর কোনো প্রমাণ সহকারে হোক, সেটা যেন আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো তুলে ধরতে গিয়ে মোটামুটি কিন্তু অনেকজনের কথা রিপ্রেজেন্ট করতে গিয়েও কিন্তু অনেকটা বাস খাওয়া লাগছে আমাকে। যাই হোক, মোটামুটি অনেকবার কিন্তু ফেসবুকে এই যে পোস্টগুলোর কারণে, মোটামুটি এই পোস্টগুলোর কারণে কিন্তু অনেকটা মানে চাপে পড়তে হয় আমাকে। তো এই যে দেখতেছেন, এই যে এখানে জলঢাকা মোবাইল ওয়ার্ল্ডে কিস্তিতে মোবাইল পাওয়া যাচ্ছে। আর শুধু এগুলো পোস্ট না, বরং রাজনৈতিক কিছু পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমার মোটামুটি কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কথা আমি না বাড়াবো, আমি জাস্ট আপনাদের সাথে এই কথাটা বলতে চাচ্ছি যে নিউজ প্রেজেন্টেশনটা আবারও খুব শীঘ্রই আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি। আপনারা অবশ্যই আমাকে মোটামুটি আঙ্গিকে একটু ওই কথাটা বলতে হয়তো বা ভিডিওটাতে একটা ঝামেলা হতে পারে, মানে হেল্প করবেন। ওকে, আল্লাহ হাফিজ।